Hey guys, welcome back to my channel. This is Koel and you are watching Work and Shy channel. আজকে আমি স্টার্ট করতে চলেছি একটা নতুন সিরিজ, যেটা হচ্ছে সেলফ হেল্প সিরিজ পার্ট 1, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজ পর্যন্ত নিজের বডি, নিজের হেয়ার, নিজের স্কিন সম্বন্ধে যেগুলো আবিষ্কার করতে পেরেছি আর যে প্রবলেম হচ্ছিল সেখান থেকে বেরোতে পেরেছি, সেগুলো কীভাবে। আমি ভাবলাম যে লোককে এমনি জ্ঞান দেওয়ার থেকে বেটার যে আমি ইউটিউবে একটা ভিডিও বানিয়ে দিই। আজকে সিরিজ নাম্বার 1 এর টপিক হচ্ছে হাউ টু গেট রিড অফ ডার্ক সার্কেলস। মানুষ তো আমাদের জীবনে কনসিস্টেন্টলি থাকে না, কিন্তু ডার্ক সার্কেলস উইথ ডেডিকেশন আমাদের জীবনে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি কী করে এই ডার্ক সার্কেলস থেকে বেরোলাম। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে আমি খানিকটা ডার্ক সার্কেলস আছে এখনও, তো সেটা নিয়ে কেন জ্ঞান দিতে বসেছি, তাহলে আমার যে আগের ডার্ক সার্কেলসের যদি আমি কোনো ফটো পাই তাহলে আমি অ্যাটাচ করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে কোন জায়গা থেকে কোন জায়গায় আমি এখন এসেছি। এই ডার্ক সার্কেলস বা কোনো স্কিন কেয়ার বা কোনো হেয়ার কেয়ার কিছু নিয়ে আমি যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করেছি, তখনই সেই ভিডিওটা আমি চালিয়ে 1 ঘন্টা বলা হয়, ভিডিওর হাফের বেশি বলা হচ্ছে যে কেন হয়েছে, কী থেকে হয়েছে, কিসের জন্য হয়েছে। আমার পোষে না, আমার ভিডিও খুললে ডাইরেক্ট সলিউশন চাই। তো আমি আজ সেটাই করব, আমি ওসব না বকে ডাইরেক্ট সলিউশনে চলে যাব। ফার্স্ট হচ্ছে, যদি তোমাদের ঘুম ঠিক করে না হয়, যদি তোমাদের স্ট্রেস থাকে বা যদি তোমরা খুব চোখে প্রেশার দিয়ে কাজ করো, তাহলে অত ইজিলি ডার্ক সার্কেলস যাবে না। এখন আমাদের সবারই ব্যস্ত জীবন, সবারই নিজস্ব লাইফ থাকে, নিজস্ব কাজ থাকে, আর সেখানে ডার্ক সার্কেলস খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে। বাট আমি বলবো যে আমি কি করে সেখান থেকে বেরিয়েছি, যদি তোমাদের হেল্প হয় তাহলে তোমরা করতে পারো। আমার ডার্ক সার্কেলস হয়েছিল আগেরবার গরমে, লাস্ট ইয়ার গরমে। অ্যান্ড আমার ডার্ক সার্কেলসটা কীরকম হয়েছিল আমি তোমায় বলছি। এইগুলো তো পুরো কালো হয়েছিলই, অ্যান্ড এত দূর ছিল আমার মার্কটা, এত দূর হয়ে গেছিলো আবার পুরো কালো, দেখে যেটা মনে হচ্ছিলো অদ্ভুত টাইপের একটা কোনো প্রাণী আমি। দেন আমি বিভিন্ন কিছু ইউজ করা স্টার্ট করি, আমি ইউটিউবে সার্চ করি, অ্যান্ড নিজেকে আয়নার সামনে দেখতে কীরকম অদ্ভুত লাগছিলো। তো তারপর আমার মনে হয় যে আমি বেশিক্ষণ ফোন দেখছি বা চোখে বেশি প্রেশার পড়ছে বলে আমার হচ্ছে জিনিসটা, যার জন্য আমি লেন্স কার্ট থেকে একটা ব্লু লেন্স গ্লাসেস যেগুলো থাকে সেটা অর্ডার দিই। সেটা 2 বছর আগে, অ্যাকচুয়ালি আগের বছর গরমে কি তার আগের বছর গরমের কথা, হ্যাঁ লাস্ট ইয়ার গরমে না, তার আগের বছর গরমে আবার এরকম ডার্ক সার্কেলস হয়েছিল। তো আমি সেই লেন্স কার্টের চশমাটা অর্ডার দিই। অ্যান্ড আমি যখনই ফোন দেখি, ফোন যখনই দেখি না, যখন যেরকম দুপুরবেলার টাইমটা অনেকটা ফ্রি টাইম থাকে, তখন অনেকক্ষণ ফোন দেখি, তখন পড়ে নিই। বা রাতে যখন ফোন দেখি তখন প্রেশার পড়ে চোখে, তখন আমি পড়ে নিই। তো সেটাতে খানিকটা হেল্প হয়েছে। অ্যান্ড তারপর আমাকে একজন সাজেস্ট করে কালার বারের একটা আই ক্রিম। আমি এর আগে বিভিন্ন আই ক্রিম লাগিয়ে নিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। তো আমি কালার বারের কোআর্থ আই ক্রিম, আমি এখানে ছবিটা অ্যাটাচ করে দেবো যাতে তোমরা দেখতে পারো, আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো যাতে কারোর কেনার ইচ্ছে হলে কিনতে পারো। সেটা আমি লাগানো শুরু করি, আর সেটা থেকে অনেস্টলি আমি বহুত হেল্প পাই। ফার্স্টে ওইটা লাগিয়েই আমার ডার্ক সার্কেলস আস্তে আস্তে যেতে শুরু করে। অ্যান্ড আমি ট্রাই করি যে আমার যাতে আমি যে রেস্ট নিচ্ছি সেটা যেন প্রপার হয়। এগুলো করে আমার মোটামুটি কমতে শুরু করে ডার্ক সার্কেলস। এরপর আমার ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি একটা জিনিস ইউজ করতে করতে তারপর ওটা যখন শেষ হয়ে যায়, তখন আমার ল্যাদ লেগে যায় যে আবার একই জিনিস কিনবো। আমার ভালো লাগছে না আর একই জিনিস ইউজ করতে। জিনিসটা যদি খুব এফেক্টিভ হয়, স্টিল আমার ওটা নিতে ইচ্ছা করে না, এরকম ব্যাপার। তো আমি ওটা বন্ধ করে দিই ইউজ করা। তারপর আমি দেখি যে আমার এত দিন ধরে আই ক্রিম লাগাতে যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে, তারপর রাতে আমি যখন ঘুমোতে যেতাম তখন আমার একটা কিরকম অস্বস্তি হতো যে চোখে কিছু লাগাইনি, কিরকম একটা ড্রাই লাগছে চোখটা এরকম। এবার চোখের একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যদি চোখ চুলকায় বা চোখে কোনো অ্যালার্জি হয়, তাহলেও কিন্তু ডার্ক সার্কেলস পড়ে। যেরকম আমার হচ্ছিল কি, যে আমার আগের বছর ভীষণ চোখ চুলকাচ্ছিল, অ্যান্ড আমি বুঝতে পারছিলাম আমি কিসের থেকে হচ্ছে। ফিগার আউট করি যে আমি ঠিকঠাক সানগ্লাস পরছি না, আমার একটা ভালো সানগ্লাস পরা উচিত, যার জন্য ওই যে রোদের জন্য আমার ওই অ্যালার্জিটা হচ্ছে। এরপর আমার আবার বেশ কিছুদিন পর আবার সেম প্রবলেম হয়। আমি ভাবছি এখন তো আমি সানগ্লাস ঠিক করে পড়ছি, তাহলে কেন হচ্ছে। তখন আমি বুঝলাম যে ঠান্ডা লাগে, যে চোখে যে ঠান্ডা লাগে সেই জিনিসটা। তখন তো তোমাদের যদি এটা কখনো হয় যে তোমরা ঘুমাচ্ছ তারপর চোখ আটকে যাচ্ছে, খুলতে পারছো না, তাহলে ওটা ঠান্ডা লেগে হচ্ছে।
চাটু বা তাওয়া সেটা গরম করবে, গরম করে তার মধ্যে একটা রুমাল দিয়ে সেঁক দেবে, রুমালটা রাখবে, ওটা গরম হওয়ার পর ওটা চোখে সেঁক দেবে। খুব বেশি গরম করে নেবে না, হালকা উষ্ণ যেই গরমটা তুমি সহ্য করতে পারবে সেইটা দিয়ে চোখে সেঁক দেবে, সেটা আস্তে আস্তে কমে যায়। আরেকটা হচ্ছে চোখে এমনি অ্যালার্জি হয় বা কখনো আমাদের চোখ ড্রাই হয়ে যায় যার জন্য চোখ চুলকায়। তো আমি সেক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে চোখ খুলে দিনে 3-4 বার চোখ খুলে চোখে জলের ঝাপটা দিই, যাতে চোখে কিছু ঢুকে থাকলে বা চোখটা খুব ড্রাই হয়ে গেলে সেটা ঠিক হয়। আর আমার সেটা হয়েওছে, কিছুদিন আগেও হয়েছিল। এখন আমার চোখ মাঝে মাঝে একটু চুলকাচ্ছে, আমি এখন সেটা দেখতে পাচ্ছি কিসের জন্য হচ্ছে। সিমটমস সব এক, কিন্তু প্রবলেমস আলাদা আলাদা। এই প্রবলেমগুলো যদি কারোর হয়ে থাকে তাহলে আগে সেগুলো ফিক্স করো, এগুলো ফিক্স না করে সেটা ডার্ক সার্কেলস ঠিক হবে না। এরপর আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি যে কোন আই ক্রিমটা লাগালে বেটার হবে। তো আমি বেশ কিছু ভিডিও এরকমও দেখি যে যাদের অলরেডি ডার্ক সার্কেলস পড়ে গেছে তারা পুরোপুরি ডার্ক সার্কেলস একদম থাকবেই না, এই জায়গাটায় কোনো দিনই আর যেতে পারবে না, উইচ ইজ ট্রু আমার মনে হয়। কারণ কি এতদিন ধরে আমি লেগে আছি চোখের পেছনে, আর এখনও তাও একটু আধটু আমার ডার্ক সার্কেলস আছে। যাদের এখনও পড়েনি তারা এখন থেকেই মানে ওটাকে ধরে রাখার চেষ্টা করো। একটা চ্যানেলে দেখি যে ওরকম করে আই ক্রিম বা কিছুর ওপর ইনভেস্ট করার দরকার নেই। আমার যেটা মনে হয় যে চোখের এর চারিপাশে কিছুটা ব্লাড জমা হয়ে যায়, যার জন্য ডার্ক সার্কেলস পড়ে, মানে প্রেশার, চোখে বেশি প্রেশার পড়লে। তো আমি যেটা করি যে যেটা জেড রোলার আছে, জেড রোলারটা আমার ফ্রিজে রাখা থাকে, আমি প্রতিদিন জেড রোলারের যে ছোটো অংশটা থাকে সেটা দিয়ে আমি চোখে 3-4 বার রোল করি। তো আমার মনে হয় সেটাতে আমার বহুত কাজ দিয়েছে। আমি সেটা পুরো ফেসেও একবার রোল করে নিই, তাতে ব্লাড সার্কুলেশন বাড়ে। আর আরেকটা যেটা করি সেটা হচ্ছে আমি রাত্রিবেলা, শীতকালে আমি বোরোলিন চোখের চারিপাশে দিয়ে শুতাম, আর এখন ভেজলিন দিয়ে শুচ্ছি। জানি গরমের মধ্যে জিনিসটা খুবই ইরিটেটিং একটা ব্যাপার, কিন্তু আমার ওটাতে কাজ হয়েছে। এখন আমরা যেরকম পুরো স্কিনকে ময়েশ্চারাইজ করি, স্কিনের উপর স্কিনে টোনার দিচ্ছি, স্কিনটাকে ফার্স্টে ক্লিন করছি, তারপর টোনার দিচ্ছি, তারপর সেরাম দিচ্ছি, তারপর একটা ময়েশ্চারাইজার দিচ্ছি, তারপর সানস্ক্রিন দিচ্ছি। তো আমাদের স্কিন, মুখের স্কিন সবসময় প্লাম্প হয়ে থাকছে, রাইট? কিন্তু আমাদের যে চোখের চারপাশের স্কিনটা, ওখানে তো আমরা সব কিছু ইউজ করতে পারি না, ওটা সেন্সিটিভ জায়গা। তো ওই জন্য আমার মনে হয় যে ওখানটা আমাদের ময়েশ্চারাইজ রাখা দরকার, যেখান থেকে আমার মনে হয় যেটা করলে আমরা ডার্ক সার্কেলস থেকে বেশ খানিকটা বেরোতে পারবো। মোটামুটি 7-8 মাস ধরে করছি, আর হ্যাঁ, আমার ওটাতে হেল্প হয়েছে। কারো কারো খুব অসুবিধা হবে যে গরমের মধ্যে কী করে বোরোলিন বা ভেজলিন দিয়ে আমি শোবো, তাহলে তোমরা যে কোনো আই ক্রিম দিতে পারো। কিন্তু আমার মনে হয় যারা আই ক্রিমে ইনভেস্ট করতে চাও না, দরকার নেই, এটা একটা গুড মানে হ্যাক বলতে পারো যে চোখের ভেতরে যাতে বোরোলিন ভেজলিনটা না যায় সেটা দেখবে, খালি চারিপাশে লাগাবে হালকা একটা সার্কুলার মোশনে, তাহলেই দেখবে তোমাদের ডার্ক সার্কেলসটা আস্তে আস্তে অনেক আসতে হয়ে যাচ্ছে। এরকম না যে আজকেই দিলে কালকেই কম হয়ে যাচ্ছে, একদমই নয়। সেটা তোমাদের কনসিস্টেন্টলি বেশ কিছুদিন করতে হবে, তারপর তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, রেজাল্ট আসছে কি না। তো আমার যেটা যেটা জানানোর ছিল আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ তোমাদের হেল্প হবে। যদি তোমাদের কাছে এরকম কোনো হ্যাক থাকে বা তোমরা যদি এরকম কোনো উপায় জানো যে যেটা দিয়ে 100% ডার্ক সার্কেলস ক্লিয়ার হবে, তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানিও। আর এরপর আরও 2-3টে পার্ট এটার আসবে, মানে আজ অবধি আমি যেগুলো যেগুলো আবিষ্কার করতে পেরেছি সেইগুলো। একটা আসবে যে আমি কী করে মুখ ভর্তি ব্রণ আমার মুখ থেকে তাড়ালাম, এটা খুবই কমন প্রবলেম। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগলো। আমাকে বহুজন সাবস্ক্রাইব করেছে, আমি তো ভাবতেই পারছি না যে 143 জন আমাকে সাবস্ক্রাইব করেছে। হাউ, মানে তোমাদের মনে হবে যে 143 জন থেকে খুশি হচ্ছে কেন, বাট ভাই একবার ইম্যাজিন করো যে 143 জন মানুষ এখন যদি তোমার সামনে চলে আসে তাহলে ঠিক কতটা ভিড় হবে। তো 143 জন মানুষ আমার সাবস্ক্রাইবার, আই এম হ্যাপি। আমি তো খালি নিজে ভিডিও দেখার জন্য ভিডিও বানাই। যাই হোক, থ্যাংক ইউ টু দেম আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি চেষ্টা করবো কনসিস্টেন্টলি ভিডিও ছাড়ার। আমি এখন চেষ্টা করছি ইউটিউবে প্রতিদিন না, মানে একদিন বাদ দিয়ে কিছু না কিছু ছাড়ার। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্প হবে। যদি কারোর কোনো সন্দেহ থাকে কোনো জায়গায় যে না এটা করলে ভুল, এটা করলে ঠিক, তাহলে সেটাও আমি কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো সেটাকে রেকটিফাই করার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।